السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কিশোরগঞ্জ তারাপাশা সতাল মাদ্রাসা দারুল উলুম ও ফাতিমাতুজ জাহরা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 20তম ওয়াজ ও দোয়া মাহফিলের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনের সম্মানিত মুআজ্জাজ সভাপতি, কিশোরগঞ্জের অন্যতম অভিভাবক আলেমে দ্বীন শেখুল হাদিস হযরত মাওলানা শফিকুর রহমান জালালাবাদী সাহেব দামাত বারাকাতুহুম, আজকের মোবারক মজমায় আমন্ত্রিত দেশ বিখ্যাত বরেণ্য উলামায়ে কেরাম, এই উভয় মাদ্রাসার মোহতারাম সভাপতি হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ জামি সাহেব, মোহতারাম মুহতামিম, নায়েবে মুহতামিম, আসাতিজায়ে কেরাম, কমিটির সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার মুরব্বীগণ এবং আমার যুবক বন্ধুরা, দীর্ঘ একটা সময় কোরআন এবং হাদিস, আল্লাহর কালাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ও কর্ম এর ভিত্তিতে
পরিবেশিত আলোচনা আপনারা শুনে এসেছেন। কেউ কেউ মাগরিবের পর থেকে, কেউ কেউ এশার পর থেকে। মজলিস অনেক বেশি দীর্ঘ হবে না। বাংলাদেশের অন্যতম প্রধান আকর্ষণ ওয়াজের মঞ্চে আমাদের মোহাব্বত ভাজন হজরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুম তশরিফ আনবেন। তার বক্তব্য আপনারা শুনবেন, যাদের কথা শীতের রাতে শুনতেও ভালো লাগে তাদের মধ্যে অন্যতম তিনি। আমি মাঝখানে মাদ্রাসা কর্তৃপক্ষ, আমার ভাইয়েরা মহব্বত করেছেন, ডেকেছেন। এজন্যে আগে যারা ভালো আলোচনা করেছেন এবং পরে যারা ভালো আলোচনা করবেন, মাঝখানে একটু ব্রিজের ভূমিকা পালন করব। অল্প একটু সময় কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। অল্প সময়, শীতের রাত, কনকনে শীত শুরু হয়ে গেছে কয়েকদিন ধরে। এর মধ্যে যারা সবরের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন, শুধুমাত্র দ্বীনের মহাব্বতে, কোনো টাকা পয়সা এখানে বিতরণ হয় না, কোনো মাহফিলেই হয় না, কোরআন এবং সুন্নাহর কিছু কথা শোনার মহাব্বতে যারা শামিয়ানার নিচে সমবেত আছেন, দূর থেকে কান পেতে আছেন, ঘরের মধ্যে থেকে মা বোনেরা, আমাদের খালা চাচিরা যারা দূর থেকে কথাগুলো শুনছেন, তাদেরকে বলবো অল্প কিছু সময় আর আমরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনি এবং আমলের নিয়তে শুনি। আল্লাহ তাআলা আমাদের কষ্টগুলো, আমাদের সবরগুলো, আমাদের এই বসে থাকাগুলো, অপেক্ষাগুলো, কান পেতে রাখাগুলো, এই প্রত্যেকটা আমলকে কবুল করে নিন। মুহতারাম হাজিরিন, মুসলমানের জিন্দিগি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করার জিন্দিগি, আল্লাহকে মহাব্বত এবং রসুলকে মহাব্বত। আপনি যখন দ্বীনের বিভিন্ন হুকুম শুনবেন, আদেশ শুনবেন, এক একটা কথা এক একটা আঙ্গিকে ব্যক্ত হয়েছে, এটা পাবেন। এটা অভিব্যক্তির ভিন্নতা, বিষয়ের ভিন্নতা না। একজন মানুষ যদি সদরিয়া পরে, এই যে হুজুরের গায়ে যে কোটটা আছে, এটাকে আমরা সদরিয়া বলি, কোটি বলি। এটা কখনো বাদামি কালারের হয়, কখনো সাদা কালারের হয়, নীল কালারের হয়, চেক চেক হয়, কিন্তু জিনিস একটাই। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে সৃষ্টি করছি শুধু আমার ইবাদত করার জন্যে। এই কথার উপরে যদি আপনি চিন্তা করেন একটু লম্বা করে, আর এর মধ্যেই থাকেন, চিন্তাটাকে বড় না করেন, আর উলামায়ে কেরামের মজলিসে না বসেন এবং আলেমদের লেখা কিতাবগুলো না পড়েন, তাহলে কখনো কখনো আপনার ভেতরে এই বিভ্রম, একটা ভুল উপলব্ধি তৈরি হতে পারে যে তাহলে মানুষ খানাদানা কখন খাবে, ঘর সংসার কখন করবে, বাজারে কখন যাবে, রাষ্ট্র কিভাবে চালাবে, লেখাপড়া কখন করবে। আল্লাহ তাআলা তো বলছেন আমি সৃষ্টি করছি শুধুমাত্র কিসের জন্যে? আমার ইবাদতের জন্যে। তাহলে তো 24 ঘন্টায় ইবাদতই করতে থাকতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, অন্য আয়াতগুলোর দ্বারা এটা বোঝা যায়, এই জন্যে এটা একটা অভিব্যক্তি। আপনি আল্লাহ তাআলার আরেকটা আয়াত দেখেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে তোমাদের রসুল যা দেন, যা শোনান, যা বলেন, যা করতে বলেন এটা করো, আর যা থেকে বিরত থাকতে বলেন এটা থেকে বিরত থাকো। এরকম আল্লাহর অনেকগুলো নির্দেশ যখন আপনি একসঙ্গে সমন্বয় করতে পারবেন, এটা সাধারণ মানুষের কাজ না, এটা আলেমদের কাজ। ইসলামী ফিকহ এটার উপর ভিত্তি করেই রচিত হয়। কোনো সাধারণ বুদ্ধির মানুষ যদি বলে কোরআন দেখে আমি আমল করব ইসলামের উপরে,
হাদিস দেখে আমি আমল করব, তাহলে আপনি বুঝবেন নিশ্চিতভাবে ওনার জ্ঞানে অথবা চিন্তায় সমস্যা আছে, অথবা উনি আগাগোড়া একটা বক্র চিন্তা করছে। কারণ এটা কোনোভাবেই পসিবল না, এটা সম্ভব না। টোটাল কোরআন তো উনি জানে না, তো উনি কোরআন দেখে কিভাবে আমল করবে? টোটাল হাদিসের ভান্ডার তো তার সামনে নাই, উনি কিভাবে আমল করবে? কোনো একজন মানুষ যদি বলে আমি মেডিকেলের বইটা দেখে আমার যে আজকে অসুখটা আছে এই অসুখের যে ওষুধ এটা আমি খেয়ে ফেলবো, এটা আত্মহত্যার কাছাকাছি তাকে নিয়ে যাবে। কারণ কি? তার আছে ডায়াবেটিস, আবার আছে জন্ডিস। ডায়াবেটিসের কারণে বলতেছে আপনি এই ওষুধ খান, জন্ডিসের কারণে ডাক্তার বলতেছে এই ওষুধ খাইতে পারবেন না, লিভারের সমস্যা হবে। ডাক্তার জানে তার কোনটা খাইতে হবে কোনটা খাইতে হবে না, কারণ এলেমের এই অংশটাও সে জানে, ওই অংশটাও সে জানে। বাইন্ডিংস কোন জায়গায়, বাধাই কোন জায়গায়, কোথায় তাকে থামতে হবে, কোন কথাটা কিসের উপরে আমল করতে হবে, এটা এই বিষয়ে 10 বছর 15 বছর যিনি ব্যয় করেছেন, উনি কোরআন এবং হাদিসের মর্মগুলো ঠিক ওইভাবে বুঝেন। এটার উপর ভিত্তি করে ইসলামী ফিকহ দাঁড়িয়েছে। এই জন্যে আমরা বলি, উলামায়ে কেরাম বলেন যে কোরআনের তর্জমা পড়বেন যারা পারবেন, আমাদের হক্কানি উলামায়ে কেরামের লেখা তর্জমাগুলো পড়বেন। হাদিসের কিতাবের তর্জমা পড়লে, শরাহ পড়লে উলামায়ে কেরাম যেটা অনুমোদন করবেন এটা পড়বেন। সিরাতের কিতাব, নবীর জীবনের কিতাবের উপরে এখন বহু পৃথিবী বিখ্যাত বরেণ্য লেখকদের, আলেমদের, স্কলারদের সুন্দর সুন্দর কিতাব অনুদিত হয়েছে। আলেমরা ইশারা দেন আপনারা ওইটা পড়বেন। কিন্তু মাসলা মেনে চলার জন্য আলেমরা যে মাসআলার কিতাবটা দেবে ওইটা দেখে আমল করবেন। এই কথাটা কেন বলেন? এই কথাটা এই জন্য বলেন, কোন আমলের কি স্ট্যাটাস এটা সাধারণ মানুষের পক্ষে বের করা মুশকিল। স্ট্যাটাস মানে কি? স্ট্যাটাস মানে স্তর। একজন মানুষের মনে হইতে পারে এই আমলটা ও নামাজের আগে করা জরুরি, আল্লাহ তাআলা বলছেন নামাজের আগে ওযু করো। ওযু আছে তার, ওযু ভাঙে নাই, মাগরিবের ওযু ভাঙে নাই, এশার আগে ওযু করা সে আরেকজনকে বলে দিবে ওযু কর। কোরআন শরীফে আছে ওযু করার কথা, ওযু করা ফরজ। ফিকহের কিতাব পড়ে নাই, ফিকহের কিতাবে হইল ওযু ভাঙলে ওযু করা ফরজ। কখন কোনটা ফরজ, কখন কোনটা ওয়াজিব, কখন কোনটা সুন্নত, কখন কোনটা মুস্তাহাব, এই যে স্ট্যাটাসগুলো বের করা, এই যে স্তরগুলো নির্ধারণ করা, কোনটা হারাম কোনটা হালাল, এটা ফকিহগণ করে গিয়েছেন। এই জন্য সাধারণ মানুষের কাজ হচ্ছে ইসলামী ফিকহটাকে অনুসরণ করা এবং ফকিহদেরকে অনুসরণ করা, আলেমদের কাছ থেকে এই জিনিসগুলোকে জানা। এটা একটা লম্বা প্রসঙ্গ, আমি ওই প্রসঙ্গে এখন আজকে যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য যে আদর্শ, এটার অনেকগুলি কারণ। জামিয়া ইমদাদিয়ার মাহফিলে আমি বলছিলাম, শেষে একটা কারণ বলছিলাম, ওইটাকে আজকে একটু ব্যাখ্যা করব। একটা কারণ হলো গত 2000, 3000, 4000, 5000 বছরে, এখন থেকে নিয়ে 2024 সন থেকে নিয়ে গত 5000 বছরে আপনি কোনো সমাজ নায়ক, রাষ্ট্রনায়ক, কোনো দার্শনিক এমন পাবেন না যে তার লাখো লাখো অনুসারীর জীবনটাকে উনি বিশুদ্ধ করে ফেলেছে, পরিবর্তন করে ফেলেছে। সবার জীবন থেকে মদ সরিয়ে দিয়েছে, সবার জীবন থেকে নারী সরিয়ে দিয়েছে, অবৈধ নারী, সবার জীবন থেকে অবৈধ উপার্জন সরিয়ে দিয়েছে, সবার জীবন থেকে হারাম জিনিস সরিয়ে দিয়েছে, একটা পুত পবিত্র জীবনে তার লাখো অনুসারীকে প্রবেশ করিয়েছে। এত সফল আপনি এই গত 5000 বছরের ইতিহাসে কোনো রাষ্ট্রনায়ককে পাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই সিফতটা ছিল। এই জন্যে as-সাহাবাতু কুল্লুহুম উদুল, সাহাবায়ে কেরাম প্রত্যেকটা ব্যক্তি সৎ, প্রত্যেকটা ব্যক্তি নৈতিক মান সম্পন্ন।
প্রত্যেকটা ব্যক্তি আদর্শ পরবর্তী উম্মতের জন্য। আর সাহাবীকে রসুলের সোহবতে বসেছে, দেখেছে ইমান অবস্থায় 1 ঘন্টার জন্য, 2 মিনিটের জন্য, 5 মিনিটের জন্যও যদি কারো সৌভাগ্য হয়ে থাকে যে ইমান অবস্থায় রসুলকে দেখেছে, আর জীবনে দেখে নাই, উনিও সাহাবী। কেমন সাহাবী? উনার পরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আসছেন, যে উনিও তার মানে ছোটখাটো সওয়াবের সমানও উনি হইতে পারবেন না। রাসূলুল্লাহর সাহাবিয়াতের মর্যাদা এতটুকু। এত বড় সমাজ বিপ্লব, মানুষের মধ্যে পরিবর্তন, মানুষকে সৎ মানুষে পরিণত করা, মানুষকে আখলাকওয়ালা মানুষে পরিণত করা, মানুষকে আল্লাহর ভয়ে ভীত করা, মানুষকে আখিরাতের প্রতি বিশ্বাসী করা, মানুষকে মালের লোভ থেকে বের করা, নারীর প্রতি অন্যায় আকর্ষণ থেকে বের করা, মদ, হারাম সঙ্গীত, নাজায়েজ অত্যাচার অবিচার, উল্লাস বিলাসিতা থেকে বের করা এবং মানুষকে নীতির উপরে আনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সক্ষম হয়েছেন, পৃথিবী 5000 তো বুঝার জন্য আমি বলেছি, কিয়ামত পর্যন্ত, অনাগত সময় পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম থেকে ঠিক এতটা সফল আর কেউ হয় নাই। অন্য আম্বিয়া আলাইহিমুস সালামও সম্মানিত আমাদের কাছে, তাদের অনুসারীরাও পরিবর্তন হয়েছেন, কিন্তু এত বিশাল মাপে, বিশাল পরিধিতে পরিবর্তন হয় নাই। হযরত মুসা আলাইহিস সালামের অনুসারীরা যুদ্ধ লাগার পরে ওনারে বলতেছে, আপনি আর আপনার রব গিয়া যুদ্ধ করেন, আমরা বসে আছি। ওনার খাস অনুসারী বনি ইসরাইল, যাদের জন্য উনি যুদ্ধ করবেন ফেরাউনের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে উনি যুদ্ধ করবেন দুশমনদের বিরুদ্ধে, ওরা বলতেছে আপনি আর আপনার প্রভু গিয়া লড়াই করেন, আমরা বসে আছি, আমরা এখানে আসছি, জিতটা পরে আইসেন, পরে আমাদের ডাক দিয়েন, আমরা আসি আবার আপনার সাথে খাওয়া দাওয়ার সময় থাকবো। ঈসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে যারা ওনাকে অনুসরণ করেছেন, মুষ্টিমেয় একটা শ্রেণী জীবন নিবেদন করে দিয়েছেন, বিশাল একটা অংশ সবসময় সঙ্গে থাকে নাই। নূহ আলাইহিস সালামের পুরা কওম, খুব অল্প কিছু মানুষ ওনার উপর ঈমান এনেছেন, বিশাল অংশ ঈমান আনে নাই, মানেই নাই, বুঝে নেই। এটা নবীর ব্যর্থতা না, নবীগণের ব্যর্থতা না, এত বিশাল পরিধিতে মানুষের পরিবর্তন হয় নাই যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়েছে। এটার প্রথম পরিবর্তন হইল সাহাবায়ে কেরামের উপরে। সাহাবীদের জীবন উম্মতের জন্য খুব আকর্ষণীয়, আগ্রহের, পঠনীয়, জানার মতো, বুঝার মতো জীবন। আমাদের সালাফরা বলেন, আমাদের আকাবিররা বলেন, আগের যুগের আলেমরা বলেন, তুমি সিরাত পড়ো, ফিকহ পড়ো, সাহাবীদের জীবনও পড়ো। কারণ নবীর জীবনের আদর্শটা কেমনে বাস্তবায়িত হয়েছে, এটা যদি সাহাবীদেরকে না দেখো তাহলে তুমি বুঝবা না। তোমার কাছে গ্রন্থের মতো মনে হবে নবীর জীবনগুলো বাণী, কিন্তু সাহাবীদের জীবন পড়লে নবীর জীবনের আদর্শের ছায়াটা তাদের জীবনে প্রতিবিম্বিত হয়েছে। তারা ওইটাকে বাস্তবায়িত করেছেন, তাদের জীবন দিয়ে তারা নবী কি বলতে বলেছেন, কি করতে বলেছেন, নবী কি চেয়েছেন, মানুষের কাছে নবী কোন আদর্শ পৌঁছিয়েছেন, সাহাবায়ে কেরাম তার জীবনের শেষ পর্যন্ত এটা শুধু দিয়েই গেছেন। একজন সাহাবীর একটা ঘটনা বলে আজকে বিদায় নেওয়ার চেষ্টা করব আপনাদের কাছ থেকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, ইসলামী ইতিহাসে শাসনামল বলে না, খেলাফত কাল বলে। হযরত ওমর ফারুকের খেলাফত আমলের কথা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে যখন উনি দায়িত্ব পাইলেন, হযরত ওমর ফারুক দায়িত্বে পাওয়ার পরে অনুল্লেখ্য একজন সাহাবী, বিশাল প্রভাব নাই তার, টাকা পয়সা নাই, বড় লোক সাহাবী না। সাহাবীদের মধ্যে অনেক বড় লোক ছিলেন, তারাও মকবুল ছিলেন, তারাও দামি ছিলেন, তারাও গ্রহণযোগ্য ছিলেন, তারা ধন কুরানো বড় লোক ছিলেন না, ধন বিলানো বড় লোক ছিলেন। হযরত উসমানে গনি, আব্দুর রহমান ইবনে আউফ, এরকম অনেক সাহাবী ছিলেন যারা অনেক সম্পদ ছিল, আবার যখন দিনের জরুরত হইতো সম্পদের অর্ধেক বা তার চেয়ে বেশি দান করে দিতেন। তাদের ধন দৌলতটা ছিল এরকম।
কুড়ায় কুড়ায় পাবলিকের কাছ থেকে জমা করা টাকা না, পণ্যের মধ্যে 5 টাকা করে যুক্ত করে দিয়ে দিয়ে পাবলিকের কাছ থেকে সারা দেশে হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় দিয়া, হঠাৎ ওষুধের দাম বাড়ায় দিয়া, হঠাৎ সয়াবিনের দাম বাড়ায় দিয়া, হঠাৎ আটার দাম বাড়ায় দিয়া, সারা বাংলাদেশ থেকে ডিমের দাম বাড়ায় দিয়া 1 সপ্তাহের মধ্যে 500 কোটি টাকা কামাই। নিউজ আসে না এটা আপনাদের কাছে? এইভাবে বড় লোক হন নাই তারা, নর্মাল ওয়েতে ব্যবসা করে বড় লোক হয়েছেন, প্রতারণা না করে। কারণ ইসলামে প্রতারণা করার কোনো অনুমতি নাই। ইসলাম দিনটাই এমন, ঈমান থাকতে হবে, ইবাদত থাকতে হবে, রিসালাতের উপরে ঈমান থাকতে হবে, আখলাক থাকতে হবে, মুআমালা মুআশারা ভালো হইতে হবে। এটা এমন ধর্মই না যে আমি বাকি আকাম কুকাম যাই করি মসজিদে 5 ওয়াক্ত হাজির আছি, এটা এরকম ধর্ম না। কামাই রোজগারে যত আকাম করি প্রত্যেক বছর উমরায় চলে যাব, এটা এরকম দিনই না। এই দিনটা এমন, একজন মানুষকে জুলুম করলাম, একজন মানুষের টাকা লুট করলাম, জমি দখল করলাম, সারা জিন্দেগি কাবা শরীফের সামনে বসে থাকলেও আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন যদি ওই লোকের কাছে আমি মাফ না চাই, যদি ওই লোক আমাকে ক্ষমা না করে, যদি ওই লোকের সাথে আমি লেনদেন সাফ না করি। এই ধর্মটাই এমন। ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। এই জন্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকেও চিনিয়েছেন মানুষকে, তোমরা আল্লাহকে চিনো, আল্লাহ এক। আর মানুষকেও চিনিয়েছেন যে তোমরা মানুষের সঙ্গে সবসময় জুলুম মুক্ত থাকো, কোনো জুলুমের আচরণ করবা না। হযরত ওমর ফারুক যখন দায়িত্ব পাইলেন, একজন দরিদ্র মতো সাহাবী ওনার কাছে গিয়া বললেন, আপনাকে পরামর্শ দিতে আসছি। ওমর চিনতেন, ওমরের কাছে তার কদর ছিল। গিয়ে বললেন, আপনি তো দায়িত্ব পাইছেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পাবলিকের চেয়ে আল্লাহকে বেশি ভয় পায়। 2টা ভাইটাল কথা বলছেন। কয়টা? 2টা গুরুত্বপূর্ণ কথা বলছেন। মানুষের জনমত, অমুকে কি বলবে, তমুক পার্টি কি বলবে, অমুক গোষ্ঠী কি বলবে, কে খেপে যাবে, সব কিছুর বাইরে আপনি আল্লাহকে ভয় করবেন। আল্লাহর কানুন কি, আল্লাহ কি চান, কোন কাজটা করলে আল্লাহ খুশি হবেন, এটা করবেন। আরেকটা কি? আরেকটা হলো আপনার পরিবারের মানুষের প্রতি আপনার যতটা দরদ, গোটা রাষ্ট্রের মানুষের প্রতি আপনার যেন ওই দরদটা থাকে। আগের কথা শুনলে মনে হবে উনি মানুষকে অবজ্ঞা করতে বলছেন, আসলে তা না। যারা আল্লাহর বিধান থেকে তাকে সরায় নিতে চায় তাদের কথা শুনতে মানা করছে। পরের কথার মধ্যে উনি বলছেন, আপনি রাষ্ট্রের জিম্মাদার, এতদিন পরিবারের জিম্মাদার ছিলেন, আপনার ছেলে আপনার বিবি তারা খাইলো কিনা এটা যেভাবে খেয়াল করবেন, গোটা দেশের সকল নাগরিকের ব্যাপারে, প্রজাদের ব্যাপারে, সদস্যদের ব্যাপারে, রাষ্ট্রের মুসলিম উম্মার ব্যাপারে আপনার এই ফিকির যেন থাকে। হযরত ওমর বললেন, এটা কি পারবে? কে পারবে? উনি বললেন যে এটা ইসলামী শাসকের জিম্মাদারি। হযরত ওমর বললেন, এই জিম্মাদারিটা কে পালন করতে পারবে আমারে বলেন আপনি। তো যিনি আসছিলেন গরিব সাহাবী, উনি বলতেছে, আপনিই পারবেন, আমি এই জন্যই আপনাকে মশওয়ারা দিতে আসছি, এটা আপনিই পারবেন। আল্লাহ তাআলা এই জন্যই আপনাকে জিম্মাদারি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পছন্দ করতেন। আপনি খুব স্পষ্টবাদী একজন সাহাবী, প্রথম যুগ থেকে সাহাবী, মুহাজির সাহাবী, বদরি সাহাবী, সব জিহাদে নবীর সঙ্গে ছিলেন, সবচেয়ে নিবেদিত ছিলেন। কেমন ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ওমরের সঙ্গে কথা হচ্ছে, হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানটা ছাড়া সব আপনার জন্য দিয়ে দিতে পারবো, সব সব আমার ঘর বাড়ি সংসার টাকা পয়সা সব বিলায় দিতে পারবো আমার জানটা ছাড়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর হয় নাই, ওমর হয় নাই। হযরত ওমর বুঝছেন হুজুর কি বলতেছে। কয়েক মুহূর্ত সময় নিছেন, সময় নিয়ে একটা মুরাকাবা করছেন। মুরাকাবা মানে নিজের ভেতরে ডুব দেওয়া, নিজেকে আত্মজিজ্ঞাসা করা যে আমি কই আছি, কই যাব, কি করব। কয়েক মিনিট বা কয়েক মুহূর্ত অল্প সময় নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সব তো দিতে পারবো, সঙ্গে আমার জানও আপনার জন্য দিতে পারবো, আমি এখন তৈরি।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল আন ইয়া ওমর, ওমর এখন হইছে। মুসলমানের ঈমান এমনই হবে, নবীর জন্য জান দিয়ে দিবে। ওমর এমন পছন্দ করতেন নবীকে, আর নবীও ওমরকে পছন্দ করতেন। হাদিসের ভাষ্য হলো, নবীজি বলছেন, আমার পরে যদি কেউ নবী হওয়ার গুঞ্জায়েশ থাকতো তাহলে ওমর নবী হইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত নবুয়ত পাবে নতুন কেউ, এটার কোনো সম্ভাবনা আছে? যদি কেউ দাবি করে আগে পরে ভবিষ্যতে বর্তমানে আগে, ইন্ডিয়ায় পাকিস্তানে বাংলাদেশে কোনো জায়গায় যদি বলে যে আমি একটা নবী অথবা ছোট নবী, কোয়ার্টার নবী, ছায়া নবী, জিল্লি নবী, নবীর অনেক ক্রাইটেরিয়া বাইর করে বলে যে আমি একটা উপজেলার নবী, বুঝেন না এই কথাটা? মানে নিজের সাইজ মানুষকে গ্রহণযোগ্য করার জন্য কথার অনেক কিছু ধরন আছে না, যে আমি ভাব নবী একটা বাইর করলাম, কবি নবী, আমি আসলে ফুল নবী না, আমি একটু কোয়ার্টার নবী। এই কথা বলার সঙ্গে সঙ্গে বুঝবেন ওইটা অন্য যে কোনো কাফেরের চেয়েও মারাত্মক কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন ওহী পানেওয়ালা নবী আসবে না। কিয়ামতের আলামতের মধ্যে হাদিসের বর্ণনা অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, উনি আগের নবী। উনি আসবেন দাজ্জাল থেকে উম্মতকে মুক্ত করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের উদাহরণ কাদিয়ানীরা অনেক সময় দেওয়ার চেষ্টা করে যে আসবে তো, কে বলছে নবী আসবে না? ঈসা আলাইহিস সালাম কি নতুন নবী? ঈসা আলাইহিস সালাম কি আগে আসেন নাই? উনি আগের নবী, আল্লাহ উঠায় নিয়ে গেছেন যখন তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। কোরআনের বর্ণনা এটা। যারা বিভ্রান্ত তারা বলে যে তারাকে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলা হয়েছে, কিন্তু কোরআনের বর্ণনা হইল আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে অক্ষত অবস্থায় উঠায় নিয়ে গেছেন, পরে আবার উনি দুনিয়াতে আসবেন।